বাংলাদেশ জাতীয় প্রবাসী কল্যাণ পার্টি আপনি আজকে আত্মপ্রকাশ করতেছেন। জি, আমাদের বাংলাদেশের সংবিধান নীতিমালা একটা কিছু বিষয় থাকে, আপনি এই বিষয়ে প্রস্তুতি কতটুকু কিভাবে আমি নিচ্ছেন? জানি, আমার যতটুকু ধারণা, বাংলাদেশে গঠনতন্ত্রের মধ্যে একটা দলকে নিবন্ধন দিতে গেলে নির্বাচন কমিশনার সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা ডিসি এসপি বিভাগীয় কমিশনার সকলের তত্ত্বাবধানে তাদের গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের 3 বছরের পর্যন্ত তাদের দেখভাল করে তদন্ত রিপোর্টের মাধ্যমে একটা দলকে নিবন্ধন দেওয়া যায়। হুটকাট করে কোনো একটা দলকে নিবন্ধন দেওয়া যায় এই বিষয়ে আপনার দলটি ক্যাপেবল কিনা? হ্যাঁ, আমি তো অ্যাকসেপ্টেবল। আমাদের যে প্রবাসীদেরকে নিয়ে সংগঠন করতেছি, আমাদের সবার তো বৈধ পাসপোর্ট, বৈধ পুলিশ ক্লিয়ারেন্স। আমরা তো চোরও না, ডাকাতো না, এবং আমাদের তো যারা বাংলাদেশের রাজনীতি করার চিন্তাধারা না আমাদের দলে যোগদান করবে, তারা বৈধ পার্টি হবে, সরকার কর ব্যয় ট্যাক্স সব দিতে হবে। বিদ্যুৎ বিল সহ পরিশোধ ক্লিয়ার থাকলে তাকে সংসদে এবং কোনো একটা আসনে তাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়ার আমাদের ক্ষমতা। কিন্তু কেউ চোর, ডাকাত, কোটিপতি, কালোবাজারি, মাদক দ্রব্য আত্মসালামকারী, বিদেশ থেকে টাকা পাচারকারী, কালোবাজারি, এদেরকে আমরা কোনোদিন সুযোগ দিব না। এখন আপনি নিবন্ধন কখন চাচ্ছেন? আমি তো নিবন্ধন চাচ্ছি, নিবন্ধনের জন্য আমরা আবেদন করব। নিবন্ধনের জন্য এখনো করেন না, করবেন? আমরা নিবন্ধনের জন্য আবেদন করব। আমাদের এই মাধ্যম হচ্ছে এটাই, একটা দল আত্মপ্রকাশ করতে গেলে আপনাদেরকে জানাতে হবে, আপনারা নিউজ করবেন, আপনাদের নিউজের পত্রিকার কাটিংগুলো আমাদেরকে প্রশাসনের কাছে দেখাতে হবে। আমরা নিউজ করেছি এবং সংবাদ সম্মেলন করেছি, সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছি, এগুলো নিয়ে আবেদন করতে হবে আগে, এবং সবকিছুতে ডিগলার থাকতে হবে। ডিগলার না দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। এই দলে কি শুধু প্রবাসীরা স্থান পাবে, না বাংলাদেশের সচেতন নাগরিকরা? কেন প্রবাসীরা কেন স্থান পাবে? প্রবাসীর এখানে ফ্যামিলি নেই? আমি প্রবাসী একজন, কিন্তু আমার ফ্যামিলিতে বাংলাদেশে বসবাস করে 8 জন। সে আবার ব্যবসা করে, সে মিল কারখানা চালায়, ফ্যাক্টরি আছে, বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, সুপার শপের দোকান আছে, বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা ট্যাক্স বেড দেয়। বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে, আবুল খাই টোবাকো কোম্পানি আছে, আকিস টোবাকো কোম্পানি আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বাংলাদেশের সকল বৈধ নাগরিকরা, বাংলাদেশের সকল বৈধ নাগরিক যাদের ট্যাক্স ব্যাট সবকিছু, আজ থেকে ব্যাট ট্যাক্স দিলাম, 3 একটা করে কালকে নিবন্ধন নিলাম, এই রকম হবে না। একজন সংসদ সদস্য প্রার্থী নির্বাচন করব আমরা, তার 10 বছর 20 বছরের ট্যাক্স ব্যাট দিচ্ছে কিনা, তাদের ক্ষমতা আছে কিনা। তারা নির্বাচন করতে গেলে গোলাগুলির মাধ্যমে অনেক মানুষ নিহত হয়। তারা নির্বাচনের সময় তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে কর্মী মারা গেলে তার ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখে না। আমাদের দলের প্রথম মূলনীতি গঠনতন্ত্রতে থাকবে, আমাদের কর্মী যদি কোনো দুর্ঘটনায় মারা যায়, তার ফ্যামিলির বাচ্চা ছেলে সন্তান 18 বছর না হওয়া পর্যন্ত দলের নেতা কর্মী এবং দলের প্রতিষ্ঠাতা তার দায়ভার নিতে হবে। সরকারের দেবে আর না দিবে এটা আমাদের দেখার বিষয় না। তার ছেলে মেয়েকে সুশিক্ষিত করে, এবং তার যদি বিধবা স্ত্রী থাকে, তার ভরণ পোষণ, তার মা বাবা, এগুলো সব দেখতে হবে। আজকে আপনি রাজনীতি করলেন, মারা গেলেন, সরকারের চেক একটা দিল। আপনি জানেন জুলাই মাসে যারা যোদ্ধারা মারা গেছে তাদেরকে 5 লক্ষ 10 লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকে টাকা নাই। বাংলাদেশে আপনারা জানেন 52,500 কোটি টাকা নতুন নোট ছাপিয়ে বাংলাদেশ ব্যাংকদেরকে, দেউলিয়া ব্যাংকগুলোকে সরকারে টিকিয়ে রাখছে। তো আপনি এগুলো নিয়ে কি বলবেন? এখন বাংলাদেশের অর্থনীতি কি আগের চেয়ে কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, সাংবাদিক ভাইরা জানেন, সে বিষয়ে আমি বলবো না। তাই বিশেষ করে আপনাদের আর কোনো কিছু মতামত জানার মতামত থাকলে বলতে পারেন। তাই বিশেষ করে আজকের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমার জনগণ এবং আমার প্রবাসী ভাই, আবার আমার দলের নেতৃবৃন্দ যারা আছেন, যেখানে থাকেন সুখে থাকেন, ভালো থাকেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের মতো এই আপনাদের সংবাদ সম্মেলন থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবন। আসসালাম।